يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সঙ্গে জবানটা খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীজির মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? যদি বেশি হয়ে থাকে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক না বলে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর।
বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। জোরে বলেন না মারহাবা। ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শাহজাহানপুর উপজেলার পান কেন্দ্র কুন্দইশ বাইতুসাদ জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই বিশাল ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব এইচ.এম. শফিকুত তারিক মাসুম, আল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ভাইকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি আছেন 4 জন, আল্লাহ তাদেরকেও কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বাদ মাগরিব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন, আল্লাহ প্রত্যেকের আলোচনাকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা কোরআনের মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন বসার মতো সুযোগ দিলেন, এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একটু জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? সবসময় প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে বাড়িয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পরবর্তীতে বলছেন, আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকর করে, বান্দা জেনে রেখো আমি আল্লাহ কিন্তু আযাব দানে কঠোর। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নিয়ামত অল্প হোক বেশি হোক, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সহায় সম্পত্তি, বিবি বাল বাচ্চা, এই যে নিয়ামত গুলো দেখেন, এর চাইতে সর্বোচ্চ নিয়ামত হচ্ছে সুস্থ শরীর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যত নিয়ামত দেখে, সুস্থ শরীরের চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন সবাই সুস্থ। আপনি এখন জিয়াউর রহমান মেডিকেলে চলে যান, গিয়ে দেখবেন আমার আপনার মতো কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে। আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এরপরে মানুষের শুকরিয়া নাই। শুকরিয়া আদায় করলে যে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, কিতাবের ভিতরে পাওয়া যায়। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনবেন, কোন দিকে নজর দিবেন না। হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা আমার আপনার জন্য যথেষ্ট। করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন নবী ছিলেন,
যেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সবচাইতে বেশি কথা বলেছেন সেই নবীর নাম কি বলেন? মুসা কালিমুল্লাহ। নাম বলেন মুসা কালিমুল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, এর চাইতে একজন নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সবচাইতে বেশি কথা বলেছেন, সেই নবীর নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তিনি তুর পাহাড়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ করেন। তুর পাহাড়ে যাচ্ছেন, যাওয়ার সময় দুইজন ব্যক্তির সঙ্গে তার দেখা হয়ে গেল। প্রথম ব্যক্তির সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওই ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। সুবহানাল্লাহ করেন। টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, সোনা দানার কোনো অভাব নাই, এমন কিছু নাই যে তার অভাব আছে। ওই ব্যক্তির সঙ্গে যখন মুসার দেখা হয়ে গেল, ওই ব্যক্তি মুসাকে বলছেন, মুসা তুমি কোথায় যাও? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তুর পাহাড়ের দিকে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ করেন। এবার এই ব্যক্তি বলতেছেন, আরে তুমি যখন যাচ্ছ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, সোনা দানা দিয়েছেন, এমন সম্পত্তি দিয়েছেন যেই সম্পত্তির হিসাব রাখা আমি খুব কষ্ট হয়ে যাচ্ছে, হিসাব আমি রাখতে পারতেছি না। তুমি একটু আল্লাহর কাছে বলবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার এই সম্পত্তিকে কমে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে যে কত ফজিলত, আমি আপনাকে ঘটনা বুঝাচ্ছি। ওই ব্যক্তি যখন বললেন যে আমার সম্পত্তি যাতে কমে যায় তুমি আল্লাহর কাছে বলো, মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে বলবো। আচ্ছা দুনিয়ার দিকে তাকান, কোন ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার সম্পত্তি কমে দাও, এরকম মানুষ কি জামানায় খুঁজে পাওয়া যায়? বলেন। কারো যদি জমি থাকে 10 বিঘা, আরো 10 বিঘা কেনার জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কারো যদি টাকা থাকে 1 কোটি, সে আরো 2 কোটি টাকা বানানোর জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কারো যদি সুন্দর একটা বউ থাকে আরো একটা বিয়ে করার চেষ্টা করে, ধরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে এমন হয় নাই? এই জন্য সম্মানিত ভাইরা কথাটা একটা মনোযোগ দিয়ে শুনবেন। এবার ওই ব্যক্তি যখন মুসা আলাইহিস সালামের কাছে বললেন, আপনি আল্লাহ তাআলার কাছে এই কথাটা বলবেন আল্লাহ যাতে আমার সম্পত্তি কমে দেয়। বলে ঠিক আছে বলবো। ওই ব্যক্তির সঙ্গে দেখা করে তিনি যাওয়া শুরু করে দিলেন সামনের দিকে। যেতে যেতে তার একজন ব্যক্তির সঙ্গে আবার দেখা হয়ে গেল। ওই ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানার সবচাইতে গরিব ব্যক্তি, সবচাইতে টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, ঠিক মতো খেতে পারে না, পরনের পোশাকও ভালো না, একজন ভিখারির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছে মুসাকে, বলতেছে মুসা তুমি কোথায় যাও? ওই ব্যক্তি বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো কি শুনতেছেন? বোঝা যায়? মনোযোগ দিয়ে শুনেন, দেখেন। এবার ওই ভিখারি ব্যক্তি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে কিছু দেয় নাই, টাকা দেয় নাই, বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, ব্যাংক দেয় নাই, ব্যালেন্স দেয় নাই, 3 বেলা পেট ভরে খেতে পারি না। তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই দুনিয়াতে আমার সম্পত্তিকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। এই আয়াতের ঘটনা আপনাদেরকে বোঝাচ্ছি, দেখেন। এবার যখন মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আল্লাহর কাছে তোমার কথা খুলে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে দুনিয়াতে তোমার সম্পত্তি বেড়ে দেয়, আমি আল্লাহর কাছে ঠিকই বলবো। মুসা আলাইহিস সালাম দুইজন ব্যক্তির সঙ্গে কথা বলে তিনি তুর পাহাড়ে যাওয়া শুরু করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করতেছে। কথোপকথন বলা যখন শেষ, এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ রাস্তায় আসার সময় দুইজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল। দুইজন ব্যক্তি 2 ধরনের কথা বলেছে। একজন ব্যক্তি সবচাইতে বেশি অনাত্ম, আপনি তাকে এত সম্পত্তি দিচ্ছেন, ওই ব্যক্তি সম্পত্তির হিসাব রাখতে পারতেছে না, আপনি তার সম্পত্তিকে কমিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আপনার কাছে আসার সময়, এই তুর পাহাড়ে আসার সময় 2জন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল।
প্রথম নাম্বার ব্যক্তি খুব ধনাত্ম ব্যক্তি, তার ধন সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আপনি তাকে এত ধন সম্পত্তি দিয়েছেন, ওই ধন সম্পত্তির হিসাব রাখা তার কষ্ট হয়ে যাচ্ছে, ওই ব্যক্তির ধন সম্পত্তি আপনি কমিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালিয়ে আর লাভ নাই। এই 70 বছর আপনার ঘরে ঘরে জ্বালিয়ে শেষ, এখন আল কোরআনের আলো সংসদে জ্বালো। জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে। পারবেন না ইনশাআল্লাহ? আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শেখ হাসিনা যেখানে, এবারে এখন থাকবেন না কে? এই 17 বছর খুব লাফাইছে, হাই রে তাফালিং দেখে কারা? নেতার গরম এলাকায় থাকা যায় না। জোরে বলেন ঠিক কিনা? কোথায় গেল ক্ষমতার দাপটে? তোমার আসমানের জমিনে তোমার পা পড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। জোরে বলেন ঠিক কিনা? কেউ নাই, সব ইন্ডিয়া চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনে মুসাকে বললেন, মুসা তুমি তার কাছে চলে যাও, গিয়ে বলবে ওই ব্যক্তি যাতে আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, ওই ধনাত্ম ব্যক্তিকে তুমি গিয়ে বলবা ওই ব্যক্তি যাতে আমার শুকরিয়া আদায় আর না করে। যদি শুকরিয়া আদায় না করে ওর সম্পত্তি এমনি দিন দিন কমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা বলতেছেন ঠিক আছে আমি বলবো, কিন্তু দ্বিতীয় আরেকজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়ে গেল। ওই ব্যক্তি সবচাইতে গরিব, ওর চাইতে গরিব জামানায় আর কেউ নাই। টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, পোশাক পরিচ্ছেদ কিছুই নাই, সেরা জামা পরে থাকে, তালিয়ালা পোশাক, 3 বেলা খেতে পারে না। ওই ব্যক্তি আমাকে বলছে ওই ব্যক্তির সম্পত্তি যাতে আপনি কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসাকে বললেন, মুসা তুমি ওই ব্যক্তি গিয়ে বলবা ওই ব্যক্তি যাতে বেশি বেশি আমার শুকরিয়া আলহামদুলিল্লাহ করে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে, বলে কথাগুলো কি শুনতেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষ করে মুসা আলাইহিস সালাম যখন বাড়ির দিকে আসতেছেন, তখন প্রথম ব্যক্তি ধনাঢ্য ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? ব্যক্তির সঙ্গে যখন দেখা বলতেছে আল্লাহর সঙ্গে কথা বলেছো? বলে হ্যাঁ বলছি। আল্লাহ কি বলছে? এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন আমি তোমার সমস্ত কথা আল্লাহ তাআলার কাছে খুলে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় শিখিয়ে দিয়েছেন, তোমার সম্পত্তি তখনই কমবে যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা ছেড়ে দিবে, তখন তোমার সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যক্তি বলেছেন না, আমি আল্লাহর শুকরিয়া বাদ দিতে পারবো না, কারণ আল্লাহর শুকরিয়া অল্প করলে আমার দিল ভরে না, মন ভরে না। আল্লাহর শুকরিয়া আমি ছাড়া থাকতে পারি না, আমি পশ্চিম কালেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা ছাড়বো না। মুসা বলতেছেন তাহলে তোমার সম্পত্তি আর করবে না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলতেছেন তুমি যখন শুকরিয়া আদায় করা ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া করার বরকতে তোমার ধন সম্পত্তি বৃদ্ধি করে দিবে, আরো সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কাজী আল্লাহ যে বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কোনো বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে সেই নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? কথা বলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিতে পারে কি পারে না? সেই ক্ষমতা আছে না নাই? এরপরে যখন ওই দ্বিতীয় ব্যক্তির সঙ্গে আবার দেখা হয়ে গেল, দ্বিতীয় ব্যক্তির অনেক গরিব মানুষ, মুসার সঙ্গে যখন দেখা হয়ে গেল বলতেছে মুসা তুমি কি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছো? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আমি যে তোমাকে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার সম্পত্তি বাড়িয়ে দেয়, আল্লাহ কি বলছে? সম্পত্তিকে বৃদ্ধি করবেন। এবার মুসা আলাইহিস সালাম ব্যক্তিকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি বেশি থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন তুমি বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার সম্পত্তিকে বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ভিখারি ব্যক্তি বলছেন, ধুর মিয়া, কেউ এটা আগুন, আল্লাহ আমার পরনের পোশাক দেয় নাই, 3 বেলা খেতে পারি না, টাকা নাই পয়সা নাই, আর তুই বলছিস আল্লাহ শুকরিয়া আদায় করতে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো না, টাকা পাবো না। একজন আমার পরনের পোশাক জীর্ণ শীর্ণ সেরা পোশাক পরে আছে, আল্লাহ বলছে শুকরিয়া আদায় করতে আমি পারবো না। এবার মুসা বলছেন তোমার সম্পত্তি কষ্টিন কালো বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে কি শিক্ষা নিলেন? আপনি যদি সম্পত্তি অল্প হোক বেশি হোক, শুকরিয়া আদায় করবো কার? কথা বলেন কার? আরো জোরে বলেন কার? আমাদের সমাজে অনেক মানুষ আছে সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অটো চালায়, ভ্যান চালায়, খেতে খামারে কাজ করে, সারাদিন চাকরি করে বাড়িতে যখন 500 টাকা ইনকাম করে নিয়ে আসে, আলহামদুলিল্লাহ পরে আসে না নাই, ওই টাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজন মানুষ বিশেষ কেনা, ও মাস গেলে 60-70 টাকা বেতন, ওর দাম বলবো না, করে আল্লাহ আমাকে আরো দেয় না, শুকরিয়া নাই, আসে না নাই, কথা বলেন। এই জন্য ওর ফ্যামিলিতে শান্তি নাই। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যখন হারাম খাবেন, হারাম খেয়ে আপনি যত ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত কিছু করেন, এই যে হারাম জিনিস পেটের ভিতরে দেওয়ার কারণে ওই আমলের 4 পয়সা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সমাজে বড় বড় হাজী সাহেব আছে না নাই? হজ করে এসে আবার সুদ খায়, আছে না নাই? সমাজে অনেক নামাজি আছে, নামাজও পড়ে আবার আসরে পরে ঘুষ খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যার শরীরের রক্ত এবং মাংস হারাম টাকায় তৈরি, ওই শরীর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না, যাবে না, পশ্চিম কালেও যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনেও যাবে না। কাজে আপনি অল্প ইবাদত করেন, হারাম খান, হারাম খায়েন না, হালাল খান। হালালকে আপনি অল্প ইবাদত করেন, ওই অল্প ইবাদত আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। করে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, আপনি যদি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? বলেন, শুকরিয়া আদায় করবো কার? এরপর দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠানো দরকার আমাদের, আছে না নাই? কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাজিল করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার শুধু করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল করে 10টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই মহান নেতার পরে দরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার যে বুঝতে, আলোচনা কি চলবে? 1 ঘন্টা সময় কি দেওয়া যাবে? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। একটা তাকবীর দিবেন, এরপর আলোচনা, মূল আলোচনা চলে যাব। নারা